গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল। আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কত ফুল তুলেছি দেখো। এখন বাজে সকাল 7টা আর গাছে প্রচুর ফুল ফুটেছিল, সব ফুল তুলে নিয়েছি। তার সঙ্গে রয়েছে তুলসী পাতা, আরও দূর্বা, অনেক কিছু রয়েছে। তো আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। ফুল তুলে ঠাকুরের বাসনটা মেজে স্নান করে নিয়েছি। তো আর এই দেখো লেবু লঙ্কা সুন্দর করে তৈরি করে নিয়েছি। আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে। আর বাবা দেখো কত ফুলের মালা, আরো পুজো করতে যেসব সরঞ্জাম লাগে সবকিছু কিনে নিয়ে এসেছে। আর এদিকটাতে আমি ঘরের পুজো দিয়ে নিচ্ছিলাম। তো ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাদবাকি জিনিসগুলোকে একটু গুছিয়ে নেবো। আর আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের একটা নতুন গাড়ি কেনা হয়েছে, তো সেই গাড়িটাকে আমরা পুজো দিতে নিয়ে যাচ্ছি গোবিন্দপুর কালীবাড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এটা হচ্ছে আমাদের হাই রোড। দেখো রাস্তাটা কত সুন্দর, কত নতুন করে দিয়েছে। আমাদের বাড়ি কৃষ্ণনগর, আমাদের বাড়ির থেকে গোবিন্দপুর কালীবাড়ি যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তো হাই রোডটা পেরোলেই তারপরই তো গোবিন্দপুর কালীবাড়ি। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে বলো তো। আর সকাল সকাল এই বাইরের প্রকৃতিটা অনুভব করতে কিন্তু আরো বেশি ভালো লাগে। এখন প্রায় সকাল 7:30 বাজে। চারিদিকটা দেখো পেঁজা তুলোর মতো মেঘ। আর কিছুদিন পরই আসছে দুর্গাপুজো, সেরকম ভাব চলেই এসেছে আকাশের দিকে। তো চলে এসেছি গোবিন্দপুর কালীবাড়ি। আর ওই যে দেখো, আর আমাদের গাড়িতে এখন ফুল লাগিয়ে দিচ্ছে, একদম সুন্দর করে সাজিয়ে দেবে নতুন গাড়ি। আর এদিকটাতে মাকে দর্শন করে নাও, কালী মাকে। সকাল সকাল মায়ের দর্শন পেলে সবারই মনটা ভালো হয়ে যায়। তো গাড়িটা রাস্তার ওপারে দাঁড় করানো রয়েছে। আর এই দিকটাতে ঠাকুরমশাই পুজো করছেন ভিতরে, সেই কারণে ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট হয়ে ঠাকুরমশাই আমাদের গাড়ির কাছে যাবেন পুজো করতে। তো জয় মা কালী, মা কালীর দর্শন করে আজকের দিনটা শুরু হলো। তো চারিদিকটা দেখো খুব সুন্দর করে সাজানো গোছানো, আর অনেক দর্শনার্থী এসেছে। তো এদিকটাতে মা এখন আমাদের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে, ঠাকুর মশাইকে দিয়ে পুজো করিয়ে নেবে। এই যে মা কালী, মা কালীর কাছ থেকে পুজো করিয়ে নিয়ে তারপরে আমাদের গাড়ির কাছে আসবেন ঠাকুর মশাই। ততক্ষণে মা ধূপকাঠি আরো সবকিছু জ্বালিয়ে রেখেছে। ঠাকুর মশাই এসেও গেছেন, এসে গাড়ি পুজো করা শুরু করে দিয়েছে। আর ওই দেখো আমার নাম রিয়া জল জল করছে পুরো। এ পাশটাতে রিয়া লেখা আছে আর ও পাশটাতে লেখা আছে প্রিয়া। তো ঠাকুর মশাই পুজো করছেন। তো তোমাদের একটা জিনিস দেখাবো, আমাদের এই যে নতুন গাড়িটার তেল ট্যাঙ্কি কি লেখা আছে দেখো, বেশি খেলে বাবু বকবে। দারুণ না? তেল বেশি খেয়ে নিলে বাবু বকবে। খুব ভালো লাগলো লেখাটা আমার। তো ঠাকুর মশাই কিন্তু অনেকক্ষণ ধরেই পুজো করছেন। সামনে এই যে দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, ঠাকুর মশাই চারিদিকটা পুজো করছে। মা এদিকটাতে ধুনুচিটা চারিদিকে ঘুরিয়ে দিচ্ছে, আর বাবার হাতে ধূপকাঠি রয়েছে, আর ঠাকুর মশাই পুজো করছেন। এদিকটাতে দেখো বোনের নাম লেখা আছে, একদম গোটা গোটা অক্ষরে জল 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 করছে প্রিয়া। আর ও পাশটাই রিয়া। তো আমাদের নতুন গাড়িটা কত সুন্দর লাগছে দেখো, পুরো চকচক চকচক করছে। তো তোমাদেরও দেখিয়ে দিলাম। আর সামনেটা দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখেছো? তো এখন গাড়ির ভিতরে পুজো হচ্ছে, ঠাকুর মশাই গাড়ির ভিতরে রয়েছেন, ওই যে দেখো। তো লেবু লঙ্কা যেটা ছিল সেটা ঠাকুর মশাই এখন ওর ভিতরে ঝুলিয়ে দেবেন। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকটাতে এখন ঠাকুর মশাই আমাদেরকে শান্তির জল দিচ্ছেন। তো বাবা এখন গাড়ির চাকাটায় নারকোল ফাটিয়ে নিল, আর নারকোলের জলটা গাড়ির সব চাকায় দিয়ে দিচ্ছে, আরো গাড়িটাকে দিয়ে দিচ্ছে। তো এই যে দেখো, আর এদিকটাতে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, দেখো কত জল বেঁধে রয়েছে চারদিকটায়। মনে হচ্ছে খুবই বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের ওদিকটায় কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। তো গাড়িটা একদম ভালো জায়গায় দাঁড় করিয়ে খুব সুন্দরভাবে পুজো করে দিলেন ঠাকুর মশাই। তো এদিকটাতে বাবা চারিদিকে নারকেলের জলটা দিয়ে দিচ্ছে, ওই যে দেখো। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাইয়ের। তো সামনেটাও পুজো কমপ্লিট। তো এবার চারিদিকটা সুন্দর করে নারকেলের জল দিয়ে শুদ্ধ করে দিল। তো আমরা এবার প্রসাদ খেয়েই একদম মন্দিরের পাশের যে হোটেলটা রয়েছে সেখানটায় এলাম সকালবেলার কিছু খাওয়া দাওয়া করতে। আজকে তো শনিবার, একদমই নিরামিষ। পরোটা নিলাম আর ঘুগনির তরকারি নিয়েছি, তো খাচ্ছি সবাই মিলে। তো তারপরে খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে পড়েছি, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। তো এখান থেকে আবার চলে এসেছি তেল পাম্পে। তো এখান থেকে এখন তেল নেওয়া হবে। তো এই যে দেখো ওপরে লেবু লঙ্কা ঝুলিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে না দেখতে একদম। আর এখানটায় তোমাদের তো বললামই পেট্রোল পাম্প। তো পাম্প থেকে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। তো এখন একদম বাড়ির দিকে রওনা দিচ্ছি, কিন্তু বাড়ি যাওয়ার আগে আরো একটা জায়গায় দাঁড়াতে হবে, কেননা বাবা মিষ্টি কিনবে। নতুন গাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে, মিষ্টিতে সবাইকে খাওয়াতেই হবে, কি বলো? দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মেঘগুলো এখনই পেঁজা তুলোর মতন দেখতে লাগছে।
অবশ্য শরৎকাল পড়েই গেছে, কি বলো তোমরা? তো এখন দাঁড়িয়ে রয়েছি রাস্তায়, বাবা মিষ্টি কিনতে গেল, একদম গ্যারেজের পাশেই দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো বাবা 2 হাত ভর্তি মিষ্টি নিয়ে আসছে হেঁটে হেঁটে। তো এখানটায় গ্যারেজে যেসব লোকজন রয়েছে তাদেরকে মিষ্টি দেওয়া হবে। আর একটা কোটো আমাদের কাছে আছে, একটা বাবা নিয়ে গেলেন মিষ্টি দিতে। তো নতুন গাড়ি কেনা হলো, সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে বাবা, এই যে গ্যারেজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।